ওয়েলকাম টু ব্লগ 2। আজকে এসেছি আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে। দেখাবো আস্তে আস্তে কি কি আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে গ্রেট ব্যানিয়ান ট্রির দিকে, এবং আমার সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই। প্রচণ্ড ফাঁকা এবং প্রচুর পাখি। টিয়া পাখির ডাক পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, এখনো দেখতে পাইনি। আর একটু এগিয়ে দেখি। গার্ডেনের মাঝখানে একটা ছোট্ট লেক দেখতে পেলাম, সুন্দর। ওই পারে রাস্তা আছে, লোক যাচ্ছে, বাইক সাইকেল সব চলছে ভিতরে। অবশেষে এই রাস্তাটা প্রায় শেষ হচ্ছে। এদিকে বাঁশঝাড় রয়েছে, একদম নিঝুম, কেউ নেই। আর এইদিকে এই রাস্তাটা, একটু আগে যে রাস্তাটা দেখালাম ওটার সাথে গিয়ে জুড়ে গেছে। এখানে এই রাস্তার পাশের রাস্তা দুটো জুড়ে গিয়ে সোজা চলে যাচ্ছে। আমি প্রায় 700-800 মিটার তো হেঁটেছি। এবার সামনের দিকে যাব। এ পাশে এগুলো কি গাছ জানি না, খুব অদ্ভুত দেখতে, তাল গাছের মতন। এদিকে একটা লেক আছে, ছোট্ট লেক, নিস্তব্ধ একদম লেক। পাখির ডাক আর মাঝে মাঝে ছোট মাছ ঘাই দিচ্ছে, সেটা শুনতে পাচ্ছি। বেশি দূরে যাইনি এখনো, জাস্ট একটু এগিয়েছি। রাস্তা ধরে সোজা এসে এখানে একটা লেক পেলাম। এই যে লেক, লেকের উপরে ব্রিজ, ব্রিজের উপরেই আমি দাঁড়িয়ে আছি। ওইদিকে সোজা গেলে জিবি ট্রি, আর ওই পারে আর একটা, আরও দুটো সেতু টাইপের করা আছে। আর তারও ওপারে সম্ভবত একটা চিমনি, জানি না কিসের, কোনো কারখানার হবে। হাওয়াতে শোঁশো করে একটা আওয়াজ হচ্ছে। আজকে ওয়েদারটা একদম অদ্ভুত, মেঘগুলো কালো করে এসেছে এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এদিকে বাঁশ পাতা রয়েছে, এখানেই শাঁসা করে আওয়াজটা হচ্ছে। এখান থেকে এসেছি, ম্যাপটা খুলে দেখছিলাম, এই দিকে রাস্তাগুলো চলে গেছে। আর এইখান দিয়ে, মানে আমার ঠিক ডান দিকে রাস্তাটা বেঁকে ঘুরে গেছে। সামনে আছে ফ্লাওয়ার গার্ডেন, গিয়ে দেখি কি ফুল আছে। আর এইগুলো কি গাছ জানি না, বিশাল বড় বড় তাল গাছ টাইপের দেখতে। এদিকে একটা পুকুর আছে, ছোট্ট পুকুর, ঘাটও রয়েছে, ডাক পাখি ডাকছে। আর কিছু লোকজন রয়েছে এদিকে, পিছনেও কয়েকজন গেলেন। এটা ফ্লাওয়ার গার্ডেনের ভিতরটা। আমি গ্রিলের ভেতর হাত ঝুঁকিয়ে দেখাচ্ছি, কারণ গ্রিলে দেয়া আছে একটা এত বড় তালা। দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না। এদিকে প্রচণ্ড ঘন জঙ্গল, একটু জুম করব। গাছটা সম্ভবত কৃষ্ণচূড়া গাছ, কোনো একটা ঝড়ে উল্টে ছিল, কিন্তু মরেনি। গ্রিলটা এইভাবে বেঁকে গেছে, বেঁকে পড়ে আছে, পাশের গ্রিলটা সোজা আছে। আর এই সামনে রয়েছে বেঞ্চ, যারা একটু রেস্ট নিতে চান হাঁটতে হাঁটতে বেঞ্চে বসে পড়বেন। এদিকে আরও লেক, প্রচুর লেক, ভিতরে লেক ভর্তি। এখানে একটা ছোট বাড়ি মতন, কোনো অফিস হবে। ভিতরেও একটা বসার জায়গা টাইপের করা আছে দেখছিলাম, বাড়ির মতনই লাগছিল দেখতে, কিন্তু কোনো রুম নেই, চারদিক খোলা। একটা 4 মাথার মোড়ে এসেছি। এই যে বাড়িটা একটু আগে দেখিয়েছিলাম, এই যে লেকটা অপূর্ব সুন্দর, একটু অন্ধকার হয়ে আছে কিন্তু অপূর্ব সুন্দর। ওইদিকে কিছু লোক আছে, দূরে লোক হেঁটে যাচ্ছে, কেউ বসে আছে। আর এইখানটাতে জলের কল আছে, এদিকে ডিরেকশনস। একটা গ্যাপে এসেছি, মানে মাঝখানে এরকম খাঁজ কাটা,
এইখান থেকে ফ্লাওয়ার গার্ডেনটা বেশি ভালো দেখা যাচ্ছে। এই যে এর ভিতরটা ফ্লাওয়ার গার্ডেন, এইটাই আমি ওই দিক থেকে দেখছিলাম যে ভিতরটা ফাঁকা, ওইদিকে দূরে ঘন জঙ্গল। নেচার ট্রেলটাও এই দিকে সোজা যেতে হবে, মানে আমার বাঁদিকে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে সোজা গেলেই নেচার ট্রেল। আর সামনে একটা ফাঁকা মাঠ দিয়ে এলাম, সামনে একটা পুকুর, কিন্তু পুকুরটা মাঠ হয়ে আছে। এদিকে রাস্তা চলে গেছে, এদিকটা আবার জঙ্গল, পিছনে ফ্লাওয়ার গার্ডেন, সামনে নেচার ট্রেল। সামনের দিকে যাচ্ছি। নেচার ট্রেলটা একটা ধাঁধার মতন, এই যেমন এদিকে রাস্তাটার নাম পঞ্চবটি পথ, এঁকে বেঁকে চলে গেছে। আবার এদিকে একটু এগোলে গাছগুলোর নাম এরমভাবে দেওয়া ছিল, ভেঙে গেছে। এখানে দণ্ডকারণ্য পথ, এদিকে মধুবন পথ, একদম নিঝুম, ঠিক আছে, উপর পর্যন্ত ঢাকা, মনে হচ্ছে আফ্রিকাতে আছি। এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় এবং প্রত্যেকটা রাস্তায় একটা একটার সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। এখানে বাইরে কষান রয়েছে, বিষধর সাপ আছে, তাই খুব সাবধানে যেতে হবে। এটা কি জ্বালা দেয়া একটা, ভয়ানক। এখানে যে সাপগুলোর কথা লেখা ছিল তার মধ্যে চন্দ্রবোড়া, শাখামুটি বলতে বলতেই আবার ভাগ হয়ে গেছে। এটা কি কাম্যকবন পথ, আর এদিকে চিত্রকূট পথ। চিত্রকূট ধরেই যাই, যেটা বলছিলাম বিষাক্ত যে সাপগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে চন্দ্রবোড়া আছে, কালাচ আছে এবং শাখামুটিও আছে, প্রত্যেকটা সাংঘাতিক। এবং আমি রিসেন্টলি পড়ছিলাম যে চন্দ্রবোড়ার যে বিষ তৈরি হয় সেটা সাউথ ইন্ডিয়ার চন্দ্রবোড়ার হিসেবে তৈরি হয়, তাই আমাদের এখানের ক্ষেত্রে অতটা কার্যকরী হয় না। আমি অ্যাডভেঞ্চার বুটস পরে এসেছি, কিন্তু তাও ভয় লাগছে। এদিকটা কি অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। উপর দিকটা একটু আলো আছে, একটা সাউন্ড নেই, একটা লোকও নেই এখানে। আমার পিছনে 4টে ছেলে ঢুকেছিল, তারা ডান দিকে চলে গেছে। এখানে একটা ব্রিজ আছে, সাঁকো টাইপের, এদিকেও পুকুর, এ পাশেও পুকুর। এটা কিন্তু সমান নয়, উঁচু নিচু, এই উঠছে আবার নামছে, একটা ভাঙা। সামনে অন্ধকার পুরো জঙ্গলটা, আমার সামনে 2-4 জন রয়েছেন, দেখতে দেখতে যাবো। পুকুরটা সুন্দর লাগছে এখান থেকে। পিছনে একজন আঙ্কেলের সাথে কথা বললাম, উনি বলছেন হারিয়ে যাবে। আসলে এতই রাস্তাগুলো জুড়ে জুড়ে আছে যে কোনটা কোন দিকে বোঝা মুশকিল। এখানে কিছু একটা জন্তু পালালো আমায় দেখে, ওই যে যাচ্ছে, ও বেজি, দেখতে পেয়েছি, আমার দিকেই তাকিয়ে আছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। বাইরে মনে হচ্ছে মেঘ করে এসছে, প্রচণ্ড কালো করে মেঘ হয়েছে, যার জন্য ভিতরে অন্ধকারটা বেড়ে গেল একটু। এদিকটা ফাঁকা আলো দেখছি, এদিকেই যাই। গতকাল বৃষ্টি হয়েছে, তাই নিচটা একটু স্যাঁতস্যাঁতে, এবং এখানে যেহেতু শ্যাওলা আছে তাই আমার হান্টার বুটটাও পিছলচ্ছে।
এইদিকে একটা বট গাছ রয়েছে, ছোটোখাটো একটা বট গাছ, উপরে কারা সব উঠেছে দুষ্টুমি করছে। এদিকটা পুরো জঙ্গল, কিচ্ছু নেই আমার আশেপাশে। কপত কপতিরা যারা নিরিবিলিতে বড়দের ইন্ট্রোস্পেকশন ছাড়া ঘুরতে চায় তাদের জন্য একটা আইডিয়াল স্পট। প্রচুর দেখলাম দলে দলে, যাওয়া যাবে নাকি, যাই দেখি কি হয়। প্রচুর দলে দলে দেখলাম যুগলরা ঘুরে বেড়াচ্ছে এই মেজটার ভিতরে, কি যেন নামটা ভুলে গেলাম। ওদিকে একটা ছোট্ট টার্ন নিলাম, এখানে একটা সেতু, এটা একটা ম্যানমেড পুকুর, এটা এমন বিশেষ কিছু নয়। এই যে নোংরা টাইপের হয়ে আছে, পাথর দিয়ে একটা সাজানো, সম্ভবত ছবি তোলার জন্য বানিয়েছে। এটা একটু উঁচুতে উঠে আবার নেমে যাচ্ছে। এদিকে আর যাবো না, তার কারণ প্রচণ্ড শ্যাওলা, পা পিছলে যাবে। ডান দিক দিয়ে ঘুরে যাবো। যাবো না বলেও ওর পাশের রাস্তা দিয়ে ঢুকলাম এখানেই, এই শ্যাওলা ভরা জায়গাটায়। ডান দিকে একটা রাস্তা গেছে, সম্ভবত ওটাই বেরোনোর পথ। আর এইখানে একটু দেখাবো বলে এলাম, বাঁশ দিয়ে একটা ছাউনি টাইপের করেছে। কোন দিক দিয়ে যে বেরোয় ভগবান জানে। আমি যতদূর জানি ডান দিক দিয়েই বেরোতে হবে, কারণ ওদিক দিয়েই আমি আগের রাস্তাটা দিয়ে এসেছি। ছাউনির তলা দিয়ে এলাম, মানে বাইরের কাছেই চলে এসেছি। বিদেশি পর্যটক দেখলাম একজন পিছনে ছোট্ট বাচ্চা নিয়ে এসছে, যদিও আমার মনে হয় এই বিষাক্ত সাপওয়ালা জঙ্গলে বাচ্চা নিয়ে আসা উচিত নয়। এই যে বেরোনোর পথে এসে গেছি। নেচার ট্রেল পেরিয়ে নার্সারি 2 এর দিকে যাচ্ছি এবার। নেচার ট্রেলটা অদ্ভুত লাগলো, যেন একটা ছোটোখাটো আফ্রিকার মতন, প্রচণ্ড জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকা গাছ, বিশাল বড় বড় মানি প্ল্যান্টস। এই যে এই দিকটাও নেচার ট্রেলেরই অংশ, এখানে এসে শেষ হয়েছে। এদিক দিয়ে ওদের আউটপোস্ট টাইপের কিছু আছে, একটা পুকুর আছে জানি, কিন্তু বিশেষ লাভ হবে বলে মনে হয় না। এদিকে শিয়াল আছে শুনেছি, ওই আগে একজনের ব্লগ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন এদিকে শিয়াল আছে। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছি, সেই যে ছোট্ট করে, কিন্তু ওদিকটা আর আমি গেলাম না, কারণ ওটা সেফ লাগছে না। ওটা হচ্ছে একদম কর্নার এরিয়া, দূরে প্রচণ্ড গভীর জঙ্গল। এখানে লেখা আছে ডু নট মেক নয়েজ। এই যতটা পারছি চেষ্টা করছি আওয়াজ কম করে, যতটা লো ভয়েসে বলা যায় কথা বলতে। এই গাছটাতে কি একটা ফুল ফুটেছে, অদ্ভুত সুন্দর গোলাপি গোলাপি রং। আর এই গাছটা স্ট্রেঞ্জার থিংসের গাছ মনে হচ্ছে। না, কপাল খারাপ, নার্সারি 2 এর দরজাতেও তালা। এই যে ফাঁক দিয়ে ভিতর দেখা যাচ্ছে, সাইডটা কিছুটা অংশ ফাঁকা। এদিকে রাস্তাতে আমি আবার একা হয়ে পড়েছি। নেচার ট্রেলের ওখানে যাওয়া কিছু লোকজন দেখছিলাম, এদিকে একদম কেউ নেই। ভিতরে ওইখানে গ্রিন হাউস টাইপের করা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। হয়তো শীতকাল আরেকটু পড়লে নার্সারিটা খোলা হবে। আজকে তো নভেম্বরের 2 তারিখ। নার্সারি 2তে কিছু লাভ করতে পারলাম না, তাই জন্য যাচ্ছি IUCN থ্রেটেন্ড স্পিসিস সেকশনটায়। ম্যাপটায় খুব সাহায্য হয়েছে, পিছনটা এরকম এবং সামনেটা এইরকম। এদিকেও লোকজন কম, রাস্তাটা ঘুরে গেছে। এবার ওইখানেই শুনেছি যে বাওবাব গাছ আছে, যেটা আফ্রিকার বিখ্যাত গাছ। আমরা ছবিতেও দেখেছি অনেকে, এবং চাঁদের পাহাড় যারা পড়েছে তারা ছোটবেলা থেকে এই গাছের সম্পর্কে শুনেছে। চাঁদের পাহাড় বইতে ছবিও আঁকা আছে। এইবার যাব, দেখি বাওবাব গাছ এখানে দেখতে পাই কিনা।
এই রাস্তাটায় বড্ড আওয়াজ, কারণ এর প্যারালালি ডান পাশ দিয়ে বাবা এটা কি, এটা মিটার ঘর টাইপের। যাই হোক, এই পাশে বোটানিক্যাল গার্ডেন রোড ঠিক প্যারালাল আমার ডান দিকে, আর এই রাস্তাটাও সোজাভাবে পিছন থেকে এরকম এসেছে এবং সামনের দিকে সোজা চলে গেছে। প্রচণ্ড কোলাহল এখানটায়। এখানে গাছে লম্বা লম্বা কিছু হয়েছে, হনুমান লাঠি না কি বলে সেই জিনিস নাকি ভগবান জানে। এরকম পাশাপাশি কয়েকটা গাছ আছে, এগুলো ছাতার মতন কি বানিয়েছে জানি না। এই সামনে হচ্ছে সম্ভবত 3 নম্বর গেট, ওটা যেটা বোটানিক্যাল গার্ডেন রোডের পাশ দিয়ে, এই যে এইখানেই গেটটা, সরি সামনে না আমার ডান পাশে। এবং এই গেট দিয়ে বেশি লোক ঢুকছে মনে হয়, আমি ওদিক দিয়ে এলাম তো কেউ ছিল না, কিন্তু এদিকে দেখছি ফ্যামিলি রয়েছে প্রচুর। এবং সামনের রাস্তায় দূরে অনেক ভিড়, সেই চিড়িয়াখানা ফিলিংটা এতক্ষণে এলো। এই গাছটা কোনো কারণে কেটে ফেলা হয়েছে, কিন্তু এটা একটা দরজার ঠিক সামনে গাছটা রয়েছে। ওই গেটের মতোই এই গেটের বাইরেও একটা ম্যাপ দেওয়া আছে। ডাস্টবিন ভালো জিনিস, এদিকে কয়েকটা ছবি এবং এখানে ডিরেকশন দেওয়া আছে। গ্রেট ব্যানিয়ান ট্রি সোজা 225 মিটার। সেই এন্ডেমিক অ্যান্ড থ্রেটেন প্ল্যান্ট সেকশন, এখানে বাওয়াব গাছ দেখতে পাওয়ার কথা। ঢুকে দেখি, এটা পিছল হতে পারে, কিন্তু খুঁজে দেখি বাওয়াবটা পাই কিনা। এখানে কেটে কেটে গাছ সব ফেলে রাখা হয়েছে, সম্ভবত এগুলো মরে যাওয়া গাছ। গাছগুলোর গায়ে তো নাম দেওয়া আছে, কিন্তু না কোনো স্টাফ দেখতে পাচ্ছি যে আমায় বলে দেবে। এই গাছটা কিছুটা বাওয়াবের মতন দেখতে, এই তলার দিকটা, কিন্তু বড্ড সরু, তাই আমি বুঝতে পারছি না এটা বাওয়াব কিনা। এই যে রাস্তাটা, এই গাছটাই বাওয়াব মনে হলো, ওরকম দেখতে আর গাছ একটাও দেখছি না আশেপাশে। এদিকটায় পুকুর, শান্ত পুকুর। এই যে উপরে সূর্য মেঘে ঢাকা, এখানে একটা কিছু মেমোরিয়াল টাইপের করা, পরে দেখছি গিয়ে। এখানে কিছু কর্মচারী আছেন যারা মাল এনেছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে বাওয়াব গাছ কোনটা জানেন কিনা। স্বাভাবিকভাবে ওনারা জানেন না, কোনো সিকিউরিটি বা কেউ থাকলে কাজটা সহজ হতো। এইটা যথেষ্ট গাছপালা গজিয়ে গেছে মাঠটায় বর্ষাকালের জন্য, পরিষ্কার এখনো হয়নি। ওদিকটা কিন্তু বেশ পরিষ্কার। তার দিকে যতই লোক থাকুক, এই ভিতরটায় কেউ ঢুকছে না সাহস করে। আমি বেশি পাকা, তাই এখানে ঢুকেছি। এদিকটা কাদা কাদাও আছে হালকা, জুতোর ভরসায় খালি একটা গাছ খোঁজার জন্য ঢুকে পড়েছি এত দূর। জানিও না যেতে পারবো কিনা পুরোটা। এদিকে ঘাস অনেক বড়, এখানটা বাদ দিয়ে সামনে অনেক বড় বড় ঘাস। কিছু লোক ঢুকছে না এখন, পাখি ডাকছে। গাছটা অদ্ভুত গাছ। রাস্তায় এলাম, এখানে পানীয় জল রয়েছে, জানি না খাওয়া ঠিক কিনা। সামনে রোজারিয়াম, এইদিকে গেলে জিবি ট্রি। বসার জায়গা, ডাস্টবিন, কিছু লোকজন বসেও আছে। ওই যে পানীয় জল, এও বসার জায়গা, ডাস্টবিন সব জায়গাতেই রয়েছে। সামনে রোজারিয়াম, অনেক প্রকারের গোলাপ আছে আশা করি। এখান থেকেই দেখতে হবে, আছে কিন্তু অল্প, ওইদিকে অনেক আছে। এটাই গ্রেট ব্যানিয়ান ট্রি, এদিক থেকে ওই দূর অব্দি স্প্যান করে আছে, কিন্তু সেই জন্য দেখাচ্ছি না। তার আগে ডান হাতে এটা দেখতে পেলাম, রক্সবার্গের একটা স্মৃতিসৌধ টাইপের। উঠে দেখি কি লেখা আছে। নিচে ইংরেজিতে লেখা থাকলেও উপরে সম্ভবত লাতিন বা ফরাসি হবে, আমি ঠিক এই ভাষাটা জানি না। হ্যাঁ, কনফার্মড, এইখানেই গ্রেট ব্যানিয়ান ট্রি স্টার্ট। দেখতে পাচ্ছি প্রচুর বট গাছের পা,
এইখান থেকে শুরু হয়ে যায় না কত দূর অবধি আছে, বাঁদিকে তো পুরোটাই রয়েছে, দেখতে দেখতে যাব। এদিকে রাস্তা, এইটা গেট, গেটে তালা দেওয়া আছে। কিছু পড়তে না ভিতরে একটা ম্যাপও দেওয়া রয়েছে, জুম করে বোঝা যাচ্ছে না। এখানে অনেক লোকজন, এই দিক দিয়ে চলে যাবো আমি, এই দিক থেকে আমি এসেছিলাম, এখান থেকে স্টার্ট। আউটডোর গেমস অ্যালাউড, মানে খেলাধুলা নিষিদ্ধ। এই যে গাছটা শুরু এখান থেকে, বাঁ দিক থেকে রাস্তাটা ঘুরে ঘুরে গেছে গোল করে। গ্রেট ব্যানিয়ান ট্রি দেখতে গিয়ে অনেকেই পিছন দিকটা ইগনোর করে দিতে পারে। পিছনে একটা সুন্দর ফুলের মাচা করে বাগান বানানো আছে, এখানে একটা গেট টাইপেরও করা আছে, মাঝখানে একটা ছোট জঙ্গল, আর আমার ডান পাশে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এটা দেখে এখান থেকে ছোট মনে হলেও আসলে এর পরিধি অনেক বড়, গোল করে ঘুরে আমাকে দেখতে হবে। এদিকে বোঝা যাচ্ছে আশা করি যে অনেকটা বড় এটা। গোটাটাই গ্রেট ব্যানিয়ান ট্রি, খুব সুন্দর, প্রচুর লোক এখানে, পিকনিক পিকনিক মুড। যদিও মেঘ একটু কমেছে, রোদ উঠেছে। এদিকটা একটা পুকুর, সামনে হালকা জল আছে। আমি যেখানটা আছি এটা মার্শ জায়গা, যথেষ্ট নরম মাটি, এবং ওইদিকে আস্তে আস্তে এগিয়ে যাব। খুব সুন্দর গাছ। এই বট গাছটা সংরক্ষণ করার জন্য পুরোটাই পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, কারণ আমাদের এখানকার লোকের সিভিক সেন্স কম, তো ভিতরে গিয়ে নোংরা করবে, নষ্ট করবে, ভাঙবে। আর এখানে কিন্তু সবকটা গাছের ঝুড়ি নয়, এই যেমন আমার সামনে দুটো, এগুলো বাঁশ, এগুলো দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে গাছটাকে, যাতে ওই ঝুড়ি নামিয়ে ভবিষ্যতে আবার দাঁড়িয়ে যেতে পারে। এবং ঠিক বাঁদিকেই একটা ছোট্ট লেক, লেকের এদিকে বোটিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছি, আর সামনে রয়েছে জায়ান্ট লিলি। এখানে জায়ান্ট লিলির পাতাগুলো বড় বড় থালার মতো। লেকটা এত সুন্দর, এখানে বোটিং করাই যায়। জায়ান্ট লিলি কিন্তু খুব বেশি নেই, অল্পই আছে, শুধু এই ধারটাতে। আমি কাছে গিয়ে দেখাবো, কয়েকটা ফুল ফুটেও আছে, পদ্ম ফুল। কানা উঁচু উঁচু থালা, আকাশের ছায়াটা পড়েছে, সূর্যটা সোজা উপরে, এবং ওই মাঝখান থেকে জুম করে দেখাই, দুটো ভাগ হয়ে গেছে লেকটা। ওই যে কিছু লোক বোটিং করছে, জ্যাকেট পরে বোটিং করছে। আমার বোটিং করতে খুব ভালো লাগে, যেখানেই বোটিংয়ের সুযোগ পাই করে নিই। আজকে ভেবে দেখছি করা যায় কিনা। এটাতে গ্রেট ব্যানিয়ান ট্রি, আর সামনে ওই যে ফুটে আছে জায়ান্ট লিলি। এখানেও ফুটে আছে, এদিকেও ফুটে আছে, অনেকগুলো পদ্ম ফুটেছে। এদিকটায় লোকজন পিকনিক করছে। ওই উপরে টিয়া পাখি ডাকছে। ওয়েদারটাও ভালো হয়ে গেল হঠাৎ করে, এখানে প্রচুর টিয়া পাখি ডাকছে। এই যে গ্রেট ব্যানিয়ান ট্রি, ধার দিয়ে ঘেরা পুরোটাই, লোকে হাঁটছে। ওই যে জায়ান্ট লিলি ছোট্ট করে নিচে, এদিকেও দু একটা আছে। আর এইটা একটা গ্রাসল্যান্ড, হাইল্যান্ডস, স্কটল্যান্ডের মতন। এদিকে একটা লেক, এইদিকেও টিয়া পাখি ডাকছে, আর এইদিকেও টিয়া পাখি ডাকছে। সূর্য অনেকটাই ঢলে গেছে, তাই ছায়াটাও লম্বা পড়ছে। বিকেল হয়ে আসছে, এবার একটু গঙ্গার দিকটাতেও যেতে হবে। এখানে পিকনিক চলছে, যাই বোটিংয়ের ওখানে, দেখি অনেক ভিড় দেখছি, দেখি আমি একা তো চান্স পাই কিনা। বোটিং কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে এখানে শিশু পোষণ কক্ষ রয়েছে, মানে বেবি ফিডিং রুম।